আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা যাচ্ছি ঢাকা ময়মনসিং থেকে। এই মাত্র আপনার ময়মনসিং রাস্তা থেকে বের হলাম, এখন যাচ্ছি ঢাকায়। এখন বাজে 9:30, সকাল 9:30। ঢাকার অবস্থা জানি না, বাট ময়মনসিং হতে প্রচুর শীত, প্রচন্ড শীত আজকে। তো অনেকদিন পর বাইক নিয়ে দেখা যাচ্ছি, বাট এখন বলতে পারেন যে এই বাইকটা কেন। আসলে এই বাইকটা আমার ছোট ভাইয়ের। তো ও যাচ্ছে ঢাকার, এই বাইকটা নিয়ে যাচ্ছি এবার। আজ আমার বাইক নিয়ে আসেনি, তো ভাবলাম যে অনেকের হাইওয়ে এক্সপিরিয়েন্সটা কেমন সেটা একটু জানা যায়, আর এটা একটু ঘুরে আসি। তো চলতে থাকুন, দেখতে থাকুন, সামনে যদি একটু কথা হবে। হর্ন কই? হর্ন আছে তো? কই ওই যে কি হলো এটা? কাজ করতেছে না, হর্ন কাজ করতেছে না কেন জানি। একটা মেকানিকের দোকানে নিয়ে আসলাম, দেখি একটু ঠিক করে পরে রওনা হই। হর্ন ছাড়া যাওয়া যাবে না। এখন হর্নের কাজ করতেছে, তো যাওয়া যাক। একটা জিনিস বুঝলাম না, কিছুক্ষণের ভিতরে ওয়েদার চেঞ্জ হয়ে গেল। একটু আগে বের হয়েছি যখন, তখন দেখলাম যে ঘন কুয়াশা, মোটামুটি কুয়াশা দেখা যাচ্ছে, বাট এখন দেখি কুয়াশা কিচ্ছু নেই। আমরা চলে এসেছি ভালুকা। এই ভালুকার ব্রিজের একটা সৌন্দর্য আছে, এটা আপনি ঢাকা থেকে আসার সময় দেখতে পারেন। পাশের যে ব্রিজটা, এটা ওই জায়গাটা খুব সুন্দর লাগে, বাট যাওয়ার সময় এটা বোঝা যায় না, কারণ যাওয়ার সময় ওই পাশে নেই, শুধু এক পাশে আছে ব্রিজটা। চলছি, শীত লাগতেছে, ঠান্ডা ঠান্ডা। চলে এসেছি মাওনা গাজীপুর। এর আগে খুব একটা দেখাইনি বা আমি ভিডিও রেকর্ড করিনি, কারণটা হচ্ছে যে ঢাকা ময়মনসিংহ রোডের আপনার এখানে কি হলো, এখানে গাজীপুরের যে রাস্তাটুকু আছে সেটুকু সৌন্দর্য বেশি। তো আমি ডিসাইড করেছি যে সামনে থেকে ভিউ নেব। তো এটা হচ্ছে মাওনা ফ্লাইওভার। গাজীপুর চলে এসেছি। এই গাজীপুরের একটা অবস্থা আমি বলি, যেটা হচ্ছে গ্রীষ্মকালেও গাজীপুরে ঠান্ডা ঠান্ডা থাকে, ওর মধ্যে প্রচুর গাছগাছালি। তো তার উপর এখন আমার শীতের দিন, একটু আগে যাও এমন একটু হালকা গরম লাগছিল, গরম বলতে গরম না, মানে একটু কিছুটা কমফোর্টেবল লাগছিল, বাট এখন আবার প্রচন্ড শীত করতেছে। আর রাস্তাঘাটের এই অবস্থা কেন, আল্লাহ।
এত মাটি কই থেকে আসলো? তো গাজীপুরের পরিবেশটা আমার ভালো লাগে। আমি জীবনে একটা সময় গাজীপুরে ছিলাম, প্রায় 9-10 মাস ছিলাম, রাজেন্দ্রপুরে ছিলাম। তো সেখানে পরিবেশটা আমার ভালো লাগে গাজীপুর। বাট কিছু কিছু জায়গা থেকে যে দুর্গন্ধ আসে, এটা আপনার মুরগির নাকি ফিশারির খাবার বানায়, ওইটা খুব ডিসগাস্টিং লাগে। আর এখন শীতকাল, তাই গাছের পাতা ঝরে গেছে। এই বর্ষাকালে বা আপনি সামারে এটা যখন গাছের পাতাগুলো থাকে আরো অনেক সুন্দর লাগে। বিশেষ করে বর্ষাকালে তখন এই বৃষ্টি হয়, গাছের সবসময় পরিষ্কার থাকে, সব পাতাগুলো সবুজ সতেজ থাকে, তখন আরো বেশি সুন্দর লাগে। এটা হচ্ছে রাজেন্দ্রপুর চৌরাস্তা, ডান দিকে চলে গেছে ক্যান্টনমেন্ট। এই মাত্র চলে আসলাম শালনা পর্যন্ত চলে আসছি। আমরা প্রায় গাজীপুর চৌরাস্তার কাছাকাছি, আর একটু এগুলো সামনে গাজীপুর চৌরাস্তা। আমার এখন তো ভয় লাগতেছে যে এইটুক তো ভালোই আসলাম, মানে কোনো জ্যাম চাট কিচ্ছু ছিল না, স্বাধীনভাবে চলে এসেছি। এখন কি হবে? গাজীপুরের পরে যে ভাঙাচোরা রাস্তা আর যে জ্যাম। এখানে চলে এসেছি গাজীপুর চৌরাস্তা।
প্রচুর জ্যাম আজকে। So এখন আছি উত্তরায়। So this is the right time to say what? Welcome to Dhaka. চলে আসছি ঢাকায়। এয়ারপোর্ট পার করে আসলাম। আজকে ঢাকায় তুলনামূলক জ্যামটা একটু বেশি। এর কারণ হচ্ছে আজকে রবিবার, প্রবাবলি সে কারণে। আমি জানি না রবিবারে জ্যাম বেশি থাকে কিনা, বাট তুলনামূলক বেশি লাগছে জ্যামটা। আর ঢাকা শহর যানজটের শহর, সবাই জানে। কেটে আনা বলে তোমায় ভালো লাগে না। ভালো লাগে লাগে লাগে। সূর্য ডাকে আমার চুল শুকাতে আসে না। আজকে ভিডিও লম্বা করছি না, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে সামনে নতুন কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, বাই, আসসালামু আলাইকুম।